আজ বিয়ে বাড়ি আছে, তাই আজকের মনে হয় ভিডিওর রেলগাড়ি চালাতে পারবো না। কারণ কন্টেন্ট সেই অর্থে নেই, আর যেটুকুনি আছে সেটা টেনে হিসড়ে হয়তো দুটো ভিডিও ম্যাক্সিমাম করতে পারি, তার বেশি করতে পারবো না। আর সেই জন্য রেলগাড়ি চালানো সম্ভব নয়। তো এখন বসে পড়েছি ম্যান্ডু রানীকে নিয়ে কন্টেন্ট করতে। হ্যাঁ, আমাদের ম্যান্ডু রানী আজকের সকালবেলা 9:30টার মধ্যে রান্না করে ফেলেছে। আর সেই 9:30টার মধ্যে রান্না করে ফেলেছে বলে ভিউয়ার্সদের তো শোনাচ্ছেই, তার সঙ্গে ছোটো মাকেও ডেকে আমার আজকের রান্না নেই, আমার আজকের রান্না নেই, আমার আজকের রান্না নেই বলে শোনাচ্ছে। আচ্ছা, বাই দা ওয়ে, ও বলছে ইস, আগে রান্না করা হয়ে গেছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো রান্না যদি শেয়ার করতে না পারি তাহলে সারাদিন তোমাদেরকে কি দেখাবো? তার মানে এই যে রান্নাবাটি খেলাটা এত ইন্টারেস্টের সঙ্গে আমাদের ম্যান্ডু করে, তার কারণ দর্শকদের দেখাতে হবে। আচ্ছা, আমরা কি করে বুঝবো যে এই যে রান্নাগুলো আমাদের ম্যান্ডু রানী করেছে সেগুলো ম্যান্ডু রানীর মা করেছেন কিনা? কি করে বুঝবো? আচ্ছা, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, না, আমি জানি ওটা ম্যান্ডু রানীই করেছে, কেন ম্যান্ডু রানীর দেখলে বোঝা যায় কোনটা ম্যান্ডু রানীর রান্না। কিন্তু আমাদের ম্যান্ডু রানী কী কী পদ রান্না করেছে সেটা কি দেখেছো? হ্যাঁ, তিনখানা পদ রান্না করেছে। তাহলে একটা কি ছিল? পেঁয়াজ কলি আর গাজর দিয়ে ভাজা। আমি জীবনেও খাইনি। আমি আলু পেঁয়াজ কলি ভাজা খেয়েছি, পেঁয়াজ কলি শিম আলু ভাজা খেয়েছি, কিন্তু পেঁয়াজ কলি গাজর ভাজা আমি জীবনেও খাইনি। ঠিক আছে, তোমরা যদি কেউ খেয়ে থাকো নিশ্চয়ই বলবে কেমন খেতে হয়েছে। বাট আমার টেস্ট করার ইচ্ছাও নেই। আমার মনে হয় পেঁয়াজ কলির যে পেঁয়াজ গন্ধটা, ওটা ওই আলুর সঙ্গেই সব থেকে বেস্ট লাগে। তো মধ্যখানে শিম তবু দেওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় আলুর সঙ্গেই পেঁয়াজকলি আলু ভাজাটাই বেশি ভালো লাগে। শুধু পেঁয়াজকলি ভাজাও ভালো লাগে না আমার, যেটা মারু করেছে। আর শুধু ওই গাজর দিয়ে পেঁয়াজকলি ভাজা, ওটা কেমন খেতে জানি না। তো যাই হোক, সেটা রান্না করেছে। আর রান্না করেছে লাল শাক। ঠিক আছে, আর রান্না করেছে কি? শুক্তো। দেখো, শুক্তো একটা এমনই পদ, ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এটা সত্যি। কিন্তু ওদের আজকের রান্নাটা পুরোপুরি নিরামিষ, সেখানে কোনো মাছ মাংস ডিম এটা সেটা কিছু দেখলাম না। তো যাই হোক, ওর বাচ্চাও হয়তো ওই দিয়ে খেয়ে নিতে পারে। তো বাচ্চারা কিন্তু নর্মালি পুরো নিরামিষ খেতে যায় না, যদি না কোনো নিরামিষ ডে থাকে। এমনি নালে নয় ওদের ডিম, নয় মাংস, নয় মাছ, কিছু না কিছু লাগে। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু দেখলাম না সেরকম কিছু রান্না হয়নি। সকালে ওরা ডিম সিদ্ধ খেয়েছে, কিন্তু বাচ্চাটিকে তো কোনো ডিম মাংস মাছ কিছুই দেয়নি, মানে ওই দিন রান্না হয়নি। তো এবার আমার বক্তব্য হচ্ছে, এই যে শুক্তোটা রান্না করেছে, প্রথম কথা হচ্ছে শুক্তো রান্নাটা বেশ একটা সুন্দর প্রসেস, সেটা দেখানো যেত, সেটা ও দেখায়নি। তারপরে ও শুক্তোতে নাকি পেঁপে দেবে বলছে, কিন্তু কাঁচকলা নেই। কাঁচকলা ছাড়া শুক্তো হয়? আমার তো জানা নেই। উচ্ছের সঙ্গে ডাটার সঙ্গে কাঁচকলাটা মাস্ট। উচ্ছে আলু ডাটা কাঁচকলা এগুলো মাস্ট। এবার আলুটা হচ্ছে সুগার বলে হয়তো স্কিপ করতে পারে, তো অনেক সময় রাঙা আলু দেয় অনেকে শুক্তোতে। কিন্তু ভাই, কাঁচকলা বাদ দিয়ে কী করে শুক্তো হয় আমার জানা নেই। ঠিক আছে, তো যাই হোক, এই কতগুলো রান্না করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। 8টার সময় ঘুম থেকে উঠেছে আমাদের ম্যান্ডু, তারপরে সুপার ফাস্ট গাড়ি চালিয়ে 9:30টার মধ্যে রান্না করেছে। মানুষ সকালবেলা 8টার সময় যদি ঘুম থেকে ওঠে, তারপর তার নিজস্ব কাজকর্ম সারতে 8 ঘন্টা লাগে। ও তো বাসি কাপড় ছাড়ে না, কোনো টেনশন নেই। আচ্ছা, তারপরে মানে সকালবেলার যে কাজকর্মগুলো সেগুলো ওর কত তাড়াতাড়ি হয় আমার সেটা জানা নেই। তো তারপরে যদি আমি ধরে নিলাম তর্কের কাঠ দিয়ে 8টার সময় ওঠে, 8:30 পর্যন্ত তো সেইটুকুনি লাগে। তারপরে তার মানে ও রান্না করতে বসিয়েছে, তাহলে মোটামুটি ওর হিসেবে দাঁড়ালো, তাহলে ও 8:30 থেকে 9:30 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছে। এবার তোমরা বলো, এই 1 ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি কী করে রান্না করলো? চুটকি মেশিন তো চালায়নি, তাহলে কী করে রান্না করলো? কারণ আগের দিন রাত্রিবেলা ওর মা সমস্ত সবজি কেটে দিয়েছিল। দেখো, যদি সবজি কাটা থাকে তাহলে শুক্তো করতে কতক্ষণ লাগে? শুক্তো তো মানে জোগাড় জান্তিটাই আসল, মশলা সবজি কাটা এগুলোই আসল। তো সেইটা তো আমরা জানি না ও কী কী মশলা দিল, দুধ দিল কি না, ঘি দিল কি না, তোমার হচ্ছে সর্ষে বাটা দিল কি না, হ্যাঁ কিছু দিল কি না, কিছু তো আমরা জানি না। ঠিক আছে, আমরা তো প্রসেসিং দেখিনি ও কী শুক্তো করেছে, কীভাবে শুক্তো করেছে।
তো যাই হোক, এই যে সবজিগুলো আমাদের পানি কাকিমা কেটে দিয়েছে সেটা পরিষ্কার। আর শাক ভাজা, লাল শাক তো সব থেকে সহজ, মানে ভাজা একটু নরম হয়ে গেলেই তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যায়। তাহলে সব থেকে সহজ একটা রান্না করেছে, যেটা হচ্ছে শাক ভাজা। আর পেঁয়াজ কলি আর গাজরগুলো এত ফাইন করে চপ করা যে গাজরগুলো খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজ কলিটা একটুখানি হয়ে গেলেই বোঝা যায়, ঠিক আছে, ওর যে একটা কচকচে ব্যাপারটা ওটা একটু নরম নরম হয়ে যায়, তাহলেই বোঝা যায়। তো এই তিনটে রান্না করতে তোমরা বলো তো 1 ঘন্টার বেশি সময় লাগার কথা যদি সমস্ত জোগাড় হয়ে যায়। তাহলে বলছে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি প্রতিদিন সকালবেলা যদি উঠি তাহলে হবে না। শুধু সকালবেলা উঠলে হবে না, সকালবেলা উঠতে হবে প্লাস মাকে জোগাড় যন্ত্র করে দিতে হবে, তবে গিয়ে এই রকম তাড়াতাড়ি রান্না হবে। তাড়াতাড়ি রান্না করতে গেলে তাড়াতাড়ি জোগাড় যন্ত্র দেখাতে হবে প্রথম, আর তা মানে করে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে গেলে যারা ভিডিও করে রান্না করতে করতে, ভিডিও না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হবে। কারণ ভিডিও করতে গেলে ক্যামেরা সেট করতে হয়, সেটা দেখাতে হয়, আবার ক্যামেরা অফ করতে হয়, তারপর আবার জিনিসটা ঢালতে হয়, রাখতে হয়, গোছাতে হয়। এই যে প্রেজেন্টেবল লুকগুলো আনতে গেলে যে যত সুন্দর এডিটিং করতে পারে বা যত সুন্দর করে ক্যাপচার করতে পারে, তার রান্নার ভিডিও তত সুন্দর হয়। এ তো রান্নার ভিডিও করে না, এ ডেলি ব্লগ করে। তো যাই হোক, নর্মাল রান্না দেখাতে গেলে যেটা হয়, মানে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেই রান্নাটা করতে আমাদের 1 ঘন্টা লাগবে, সেই রান্নাটা যদি ক্যামেরা অন করে করা হয় তাহলে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো ওর আজকের রান্না তাড়াতাড়ি হয়ে যাওয়ার 2টো রিজন, এক হচ্ছে ক্যামেরা করতে করতে ও রান্না করেনি, আর 2 হচ্ছে ওর মা সমস্ত রকমের সবজি পাতি কেটে দিয়েছে। তো কেটে বেছে দিলে, সত্যি কথা বলতে শাক বলো বা এই সবজির কোনো কিছু করলে, সেগুলো যদি সব কেটে বেছে মুখের ধারে রাখা হয় তাহলে খুন্তি নাড়তে কতক্ষণ? তোমরা বলো, তোমরা যারা রান্না করো তারা তো বোঝো ব্যাপারটা। আমরা জানি যে রাঁধুনিরই সবাই প্রশংসা করে, কিন্তু জোগাড়ের কাজ কিন্তু প্রচুর, যে কোনো জায়গায় জোগাড়ের কিন্তু প্রচুর কাজ, সেটা কিন্তু আমরা ধরি না। রাঁধুনি প্রশংসা পায়, যে জোগাড় করে দেয় তার প্রশংসা নেই। এবার ও মোটামুটি নর্মালি একা হাতেই কাটে বাটে, সেটাই দেখেছি, কিন্তু এখন ওর যেহেতু মা ছিলেন তাই সেটা করে দিয়েছে, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো যাই হোক, এইবার যেটা দেখলে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে পাঠালো। মেয়েকে এতদিন পর স্কুল ছুটি ছিল, এতদিন পর স্কুলে পাঠালো। শীত কমে গেছে, তার জন্য 2টো যে সোয়েটার কিনেছে স্কুলের, 2টো সোয়েটারই বেকার হয়ে গেছে। তো স্কুলের ছুটি তো এইবারই যে বেশি পড়েছে তা তো নয়, মোটামুটি পরীক্ষা হয়ে গেলে কীরকম ছুটি পড়ে, কী পড়ে, তারপর কিছু অকেশন আছে, তো সেগুলো দেখে তো এমনিই বোঝা যায় যে শীতের সময় কতদিন ছুটি পড়বে আর কতদিন স্কুলে থাকবে। এরকম তো নয় এ বছরই বেশি ছুটি পেয়েছে, এরকম তো নয়। তাহলে আর স্কুলের থাকতে গেলে স্কুলের ড্রেসের সোয়েটার তো কিনতেই হবে, শীত মানে কম থাক আর বেশি থাক পরে যেতেই হয়। কখন কি লাগে, ফুল সোয়েটারও লাগে, হাফ সোয়েটারও লাগে। তাহলে যখন ফুল সোয়েটার হাফ সোয়েটার লাগে, তাহলে সেটা কিনে কেউ বলতে পারে যে সেটা মিসইউজ, যে বেকার কেনা হলো, ও তো পড়ছে না, শীত তো চলেই গেল। ও অনেক এরকম জিনিস কেনে বা নেয় যেগুলো মিসইউজ হয়। তাহলে স্কুলের জন্য তো সেটা বললে হবে না। স্কুলের জন্য আমাদের প্রপার ইউনিফর্ম রাখতেই হবে বাচ্চাদের জন্য, সে ছেলে হোক আর মেয়ে হোক, যেই স্কুলেই পড়ুক, যে ক্লাসেই পড়ুক, তাদের প্রপার ইউনিফর্ম রাখতে হবে। না হলে মানে প্রয়োজনের সময় পাওয়া যাবে না। এই যে এবারে শীতটা আর চলে গেল বলে আমার আর সোয়েটার দরকার নেই, সোয়েটারটা বেকার কেনা হয়েছে, এটা কী কথা? বেকার তুমি অনেক জিনিস কেনো, সেখানে তোমার মেয়ের যে স্কুলের সোয়েটার সেগুলো বেকার নয়। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে পরের বারে ও আবার লম্বা হয়ে যাবে, তাহলে সেগুলো ছোট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাকে একটু দেখে শুনে কিনতে হতো, মানে সাইজটা দেখে শুনে কিনতে হতো, যাতে কিনা সেইভাবে ছোট না হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা গেল 2 নম্বর কথা। এইবার বলছে ও এখন ব্রেকফাস্ট, ও প্রথমে যে টিটা খায় এখন ও লিকার চা খায় চিনি ছাড়া। তো লিকার চা চিনি ছাড়া খায় বলে চা খাওয়ার নেশায় চলে যাচ্ছে। একদম ঠিক বলেছে। যারা দুধ চায়ের ভক্ত তাদেরকে যদি লিকার চা কোনো কারণে খেতে বলে, মানে খেতে বাধ্য হয় শরীরের জন্যে, তাহলে তাদের চা খাওয়ার ইন্টারেস্ট কমে যাবে। অ্যাকচুয়ালি তারা ওই মানে দুধ চা খাবে বলে চাটা খায়, তাহলে তাদের যদি দুধ চাটা না খেতে দেওয়া হয়, তাহলে ওই গরম জল মানে লিকার চা গরম জল, সেটা তাদের পছন্দ হবে না। ও একদম এটা ঠিক বলে একদম ঠিক বলেছে। যারা চা খেতে ভালোবাসে, দুধ চা,
তাদের একদম চলবে না, কারণ আমি নিজের দ্বারা এটা আমি ভুক্তভোগী। তাই জন্য সকালবেলা যখন চিনি ছাড়া লিকার চা দেয়, ওর খেতে ভালো লাগছে না। আর যেহেতু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল, অম্বল, বুক জ্বালা বা এইসবগুলো হচ্ছিল, তার জন্য ওকে মনে হয় সবাই লিকার চা খেতে বলেছে, মানে দুধ চা খেতে বারণ করেছে। আর আমার মনে হয় লিকার চা খাওয়ার থেকে ওই একটুখানি মানে গরম জল খেয়ে নেওয়া ভালো। ওটা সত্যিই বিস্বাদ, আর ওতে কোনো এনার্জি আসে না। আর দুধ চা 1 কাপ খেলে ভরপেটটা এনার্জি, এবার চলো কাজে লেগে পড়ো। মানে যারা দুধ চা খায়। আচ্ছা, গেল সেটা। এবার তারপরে কি দেখলে, যে ওর খুব খিদে পাচ্ছে, ও খেয়ে নেবে, কারণ খিদে পাচ্ছে। অ্যাকচুয়ালি খিদে পাওয়ার থেকে ওর বড় যেটা পাচ্ছিল সেটা হচ্ছে টিভি দেখা পাচ্ছিল। ওর অনেক ওয়েব সিরিজ জমে গেছে যেগুলো দেখা হয়নি, তো সেগুলো আস্তে আস্তে করে দেখবে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাহলে এই সময়টা অনেকটা ফ্রি টাইম আছে, তাহলে কি করবে, তো সেই টাইমটা ও মোটামুটি টিভি দেখে নেবে। তাই জন্যই ও তাড়াতাড়ি খিদে পাচ্ছে, এই পাচ্ছে, সেগুলো বলছিল। তো যাই হোক, আর যেটা দেখলে আমি ওর ভিডিওটাতে ওরা খেতে বসেছে, হ্যাঁ সেটা দেখিনি, শুধু রান্না কি করে রেখেছে সেটা দেখলাম, কিন্তু ওদের যে খাওয়ার পর্বটা দেখায় সেটা দেখিনি। তো যাই হোক, ওর মেয়ে যথারীতি 3:30-র সময় স্কুল থেকে ফিরেছে, 3:15-র জায়গা মানে ছুটি হয়, তাহলে 3:30-র মধ্যে ফিরেছে। 3:30 ফেরার পরেই হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কী টিফিন খাওয়া হয়েছে, তো বললো লেবুটা খেতে পারিনি পুরোটা, কারণ স্কুলে মানে ম্যাডাম ঢুকে পড়েছিল। তো ওর মা বললো যে লেবুটা কেন খেতে পারবি না, তাহলে তুই আগে ওটা খেতে পারতিস। তখন ও হাসছে, তার মানে ও ইচ্ছা করেই লেবুটা খায়নি। ঠিক আছে, লেবু খেতেও সেই রকম পছন্দ করে না, 2-4 কোয়া খেয়ে তারপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বাচ্চারা টিফিনে একটু মানে অন্যরকম হাউমাউ খাওয়া পছন্দ করে, ফল বা অন্য কিছু দিলে সেরকম পছন্দ করে না, তাই এটা বাচ্চাদের স্বভাব। ঠিক আছে, আর ওরা তো একটু এমনি হাবিজুবি খায়, তার জন্য ওর ওই ইচ্ছেটা হয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার এসে খাওয়া দাওয়া করবে। তবে ওর মেয়েটাকে ভালো বলতে হয়, মানে আমার বাচ্চাকে যদি আমি শুধু শুক্তো, লাল শাক আর ওই ভাজা দিয়ে ভাত দিয়ে দিতাম, আমার ছেলে খেত না। যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে খেত, যদি সোয়াবিন বা পনির করো নিরামিষ তাহলে বেশি ভালো হয়। যদি সেটা নাও হয় তাহলে সবজি ডাল, সবজির পকোড়া, সবজির বড়া এসব করো, তাহলে খাবে। শুধু ওই শাক, ওই শুক্তো দিয়ে তুমি ভাত দিয়ে দেবে আর আমার ছেলে খেয়ে নেবে, না একদম না। আর মানে আমিষের দিনে আবার যদি তুমি নিরামিষ করো, হ্যাঁ, তাহলে অন্তত একটা ডিম সিদ্ধ চাই। ঠিক আছে, তো যাই হোক, মেয়েটাকে ভালো বলতে হয়। বাচ্চা কিন্তু কোনো কিছু গ্যাঁগু করেছে বলে আমার মনে হয় না, যদিও খাওয়াটা দেখানো হয়নি। আচ্ছা, এইবার বললো রাত্রিবেলাও সেরকম একটা রান্নাবান্না নেই। কেন নেই? কারণ রাত্রিবেলা খিচুড়ি খাওয়া হবে, মেয়ে আর মেয়ের মা মিলে, আর বরকে দেওয়া হবে ডালিয়া। যেটা শুনলাম যে স্যান্ডি এখন প্রতিদিন রাত্রিবেলায় ডালিয়াই খাচ্ছে। ঠিক আছে, ডালিয়া খাওয়া খুব ভালো সুগার রুগীদের জন্য, তো এটা খুব ভালো করেছে। আর ও যখন খায় তাহলে অসুবিধে কিছু নেই। ওই মানে ডালিয়াতে কি কোনো ফ্যাট নেই, হ্যাঁ, আর খুব সহজ পাচ্য, তাই সুগারের জন্য সবাই বলে যে ডালিয়া খেতে। বড় অখাদ্য লাগে আমার আবার, একটু আধটু ঠিক আছে, সব সময়ের জন্য ডালিয়া ভালো লাগে না। সবজি ফবজি দিয়ে তবু ঠিক আছে, ওরা তো একদম সিদ্ধ টাইপের করে খায়, আমি জানি না, মানে ওদের কিন্তু ভালো বলতে হয় এই দিক দিয়ে, আমাকে ওরকম খাবার দিলে আমার খুব কষ্ট হবে। তো যাই হোক, আর ওরা কি খাবে? খিচুড়ি। সেই খিচুড়িটা কবেকার? আগের দিনের। আগের দিন রাত্রির 12টার সময় প্রসাদ হিসেবে খিচুড়ি দিয়েছিল। ঠিক আছে, প্রসাদ হিসেবে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়ি ফ্রিজে ঢোকানো। সেটা কি আমিষ ফ্রিজ না নিরামিষ ফ্রিজ সেটা জানি না। যাই হোক, খিচুড়িটা যদি সত্যি সত্যি প্রসাদ হয় আলাদা কথা, আর যদি নরনারায়ণ সেবার খিচুড়ি হয় তাহলে ইটস ওকে, তাহলে তো কোনো ব্যাপার না। কিন্তু যদি ও বলছে প্রসাদ, প্রসাদ মানে ভোগ, তো সেটা কীরকমভাবে ফ্রিজে ঢোকানো যায় আমি জানি না। কিন্তু যদি নরনারায়ণ সেবার ভোগ হয় তাহলে কোনো ব্যাপার না। তো সেই সরস্বতী পুজোতে আর কি, মানে যে ভোগটা আর কি সবাইকে বিতরণ করে, ওই ভোগটা আগের দিন রাত্রিবেলা দিয়েছিল, সেইটাই পরের দিন রাত্রিবেলা বাসি খিচুড়িটা গরম করে মেয়ে আর মা খাবে। হ্যাঁ, আর সেটাই ওদের কাছে খুব মজা। হ্যাঁ, খিচুড়ি খেতে যারা ভালোবাসে তাদের ভালো লাগে, খিচুড়ি বাসি খেতে আরও অনেকে ভালোবাসে, কিন্তু বাসি খিচুড়ি কিন্তু খেলে খুব গ্যাস হয়। ঠিক আছে, আর ওই বাচ্চাটাকে রাত্রিবেলা খিচুড়িটা না দেওয়াই ভালো। একটু ভমিটিং টেনাসিটি যাদের আছে তাদের রাত্রিবেলা ডাইজেস্টিভ প্রবলেম হয় যারা খিচুড়ি মানে খায়, কারণ খিচুড়ি হচ্ছে গুরু পাক, সহজপাচ্য কিন্তু না।
ঠিক আছে, যেহেতু মশলা ফসলা দিয়ে পাক দেওয়া হয় যেন খিচুড়ি গুঁড়ো পাক, আর খুব অ্যাসিডিটির প্রবলেম করে খিচুড়ি, আর খিচুড়ি খেলে ভমিটিং টেনাসিটি থাকে, তাই খিচুড়িটা না দেওয়াই ভালো ছিল। তো যাই হোক, সেটা ওরা বুঝবে, ওদের বাচ্চা, যে কতটা কি দেওয়া উচিত। একটু আধটু খিচুড়ি একটু দিয়ে দিলাম, তারপরে অন্য কিছু দিলাম, ঠিক আছে, কিন্তু পুরোপুরি খিচুড়িটা দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। তো যাই হোক, ওর রাত্রিবেলা রান্না নেই, তার জন্য খুব সুবিধা। তো বললে এতদিন ধরে আমার সিরিজ দেখা হয়নি, তার কারণ হচ্ছে মেয়ে টিভি দখল করেছিল, তাই আমি সিরিজ দেখতে পারিনি। আচ্ছা, আমি জানি না যে ওর কাছে কীরকমভাবে ও সিরিজটা মানে এগুলো দেখে। ওর যদি মানে হইচই অ্যাপ ডাউনলোড করা থাকে, তাহলে তো ওর মানে টিভিতেও দেখতে পাবে, ফোনেও দেখতে পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে জিওর ব্যাপারটা, যে জিওতে যে কানেকশানটা আমরা নিচ্ছি, সেই কানেকশানটা কিন্তু একটা ফেসিলিটিস আছে, মানে তুমি একটা ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবে, একটা টিভির সঙ্গে কানেক্ট করতে পারবে, এরমই তো আমি জানি না ওদের কি সিস্টেম আছে। তাহলে ও টিভিতে না দেখে ফোনে দেখে নিতে পারতো, যদি সেরকম ওর মেয়ে সারাক্ষণ টিভি নিয়ে থাকতো তো। তবে হ্যাঁ, ফোনে দেখার টিভি দেখার মধ্যে অনেক ডিফারেন্স, কিন্তু ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওরকম আর কি। আচ্ছা, বাই দা ওয়ে, ও বললো যে এখন আর তোমরা স্যান্ডিকে তেমন একটা ভিডিওতে দেখতেই পাও না। হ্যাঁ, এটা সত্যি, বেশ কিছুদিন স্যান্ডিকে সেইভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে, স্যান্ডিকে দেখতে পাও না। এখন আমরা চা খাচ্ছি, লিকার চা, তাই জন্য একত্রিত বসে খাচ্ছি, কিন্তু স্যান্ডিকে দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা কেন, মানে স্যান্ডিকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? স্যান্ডি কি খুব মানে কাজে ব্যস্ত হয়ে গেছে, নাকি স্যান্ডি ক্যামেরায় আসতে চাইছে না, কোনটা? মানে এই যে দীঘাতে মন্দারমণি থেকে আসার পর স্যান্ডিকে কম দেখা যাচ্ছে, তো স্যান্ডি কি মন্দারমণি থেকে আসার পর আর সেরকম ক্যামেরায় আসতে চাইছে না? এটা যেন আমার মনে হলো, কারণ নাহলে কেন স্যান্ডি না আসার কি আছে, একটা ব্লগে সবাই আসবে, মা, শাশুড়ি, শ্বশুর, ভাসুর, যারা যারা আছে তারা আসবে। এবার কেউ যদি না আসতে চায় স্বইচ্ছায়, মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেটা আলাদা কথা। তো স্যান্ডি তার ক্যামেরা ফ্রেন্ডলি নয় তা নয়, তাহলে কেন স্যান্ডি আসতে চাইছে না? এটা একটা বড় ব্যাপার না, বড় প্রশ্ন। জানি না কিসের জন্য আসতে চাইছে না, বা কেন আসেনি, বা ইহুই হয়তো আসেনি, কিন্তু ও বললো বলে তার জন্য আমিও একটু নক করলাম যে কেন হঠাৎ করে মন্দারমণি থেকে ঘুরে আসার পর কেন আমাদের স্যান্ডি আর ক্যামেরায় আসছে না। রাজ কি বাত, ঠিক আছে। তো যাই হোক, এইবার যেহেতু কাজ কম হয়েছে, ভিডিও ছোট হবে, তোমাদেরকে আগের দিনই আমি বলছিলাম যে আমাদের ম্যান্ডু কিন্তু খুব স্মার্ট এই দিকে, মানে ভিডিওর প্রতি প্রচণ্ড কনসার্ন। ও জানে যে কত টাকার, মানে কতটা ভিডিও করলে কতটা রেভিনিউ আসতে পারে, এক্সপেক্টেড রেভিনিউ কত আসতে পারে, সেটা তো ওর অভ্যেস হয়ে গেছে এতদিনে। তার জন্য ও কখনোই ভিডিওর লেন্থ ছোট করতে চায় না। এইবার যেহেতু ও রান্নার ভিডিও দেখায়নি, ঠিক আছে, রান্নার ভিডিও দেখায়নি, রান্না করাটা দেখায়নি, সেহেতু ওর ভিডিও খুব বেশি বড় লেন্থ হচ্ছে না। কি দেখাবে বারবার বলছিল, কি দেখাবো। তখন ও কী বললো যে স্নান করার আগে আমি ছাদটা ঝাড় দেবো, মানে ওর ঝাড় দেওয়াটা অ্যাকচুয়ালি কন্টেন্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, ছাদ হয়তো পরিষ্কার রাখতে ভালোবাসে, ছাদ ঝাড় দেবে, সব ঠিক আছে, কিন্তু ছাদ ঝাড় দেওয়াটাও কন্টেন্ট হিসেবে রাখতে চেয়েছে। যেহেতু রান্নাটা করেনি, টাইমটা যেহেতু ওইখানে খাচ্ছে না, তাহলে ছাদ ঝাড় দিতে গেলে সেটা ঠিক হয়ে যাবে। তো সেই জন্য ও ছাদ ঝাড় দেওয়াটাকে কন্টেন্ট হিসেবে রেখেছে, এবং সেটা সকালবেলাই বললো স্নান করার আগে দেবে। কিন্তু যেহেতু মাইগ্রেন আছে, রোদ্দুর লাগলে প্রবলেম, মাথার যন্ত্রণা করে, সেই জন্য ও সকালবেলার দিকটা মানে স্নান করার আগে ঝাড় দিল না, বিকালবেলা ঝাড় দিল। আর বিকালবেলা ঝাড় দেওয়ার পর স্বাভাবিকভাবেই যতই তুমি গায়ে মুখে জল দাও, গা ধুতে হবে, কারণ ধুলো ছাদের মধ্যে ভর্তি, তো ও জল ঢেলে নিতে হবে। তো প্রথমে ও ছাদের মধ্যেই হাত পা ধুয়ে নিয়েছে, কিন্তু পরে বলছে যে না, আমাকে জামাও চেঞ্জ করতে হবে, আর আমাকে স্নানও দুমগ জলও ঢেলে নিতে হবে, গিজার জল গরম করতে দিয়েছি, করে নিতে হবে। তার কারণটা হচ্ছে মানে গা হাত পা নোংরা, আর বালি কিচকিচ, তো ছাদের মধ্যে ঝাড় দিলেই বালি কিচকিচ হয়। তো ছাদের মধ্যে ঝাড় দিলে, অত ধুলো ধালা পরিষ্কার করলে, তাহলে সেখানে তোমার গায়ে ধুলো লাগবে না, আর সেই অবস্থায় তুমি শুতে বসতে পারবে, তো তোমাকে স্নান করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সেটা বলছিল যে করতে হবে। এইবার অনেকেই বলছে ছাদটার মধ্যে জল দিয়ে ধুইয়ে দিতে পারতো, তাহলে ছাদটা আরও বেশি পরিষ্কার হতো। হ্যাঁ, ওখানে যখন জলের ব্যবস্থা আছে, তাহলে বালতি করে বা মগে করে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে ধুয়ে দিলে ধুলোটা অনেক কম হতো, ঝাড় দেওয়ার পর ধুলোটা অনেক কম হতো। আচ্ছা, তারপরে ও করলো কি, বললো ছাদ আমার খালিও দেখতে ভালো লাগে, আবার ছাদে গাছ ভর্তিও দেখতে ভালো লাগে। এবার আমি যতদূর জানি যে ছাদে গাছ ভর্তি থাকলে শুধু হয় না, ছাদে কিন্তু
আয়ু কমে আসে, মানে ছাদের আয়ু গাছ ফাছ থাকলে এই কমে আসে, এটা শুনেছি। তাই ছাদের উপরে ঢিপি করে গাছ রাখলেও কিন্তু প্রবলেম আছে, সেটা বুঝে সুঝে করতে হয়। আচ্ছা, এবার ও বললো আমার ছাদ ফাঁকাও ভালো লাগে, আবার একটা মন বলে যে ছাদ ভর্তি বাগান থাকলেও ভালো লাগে। তাই দুটোকে কম্বাইন করে ও ছাদের যে রেলিংটা আছে তাতে গাছগুলোকে লাগিয়ে রাখলো, আর হচ্ছে যেগুলো বড় বড় ড্রামে সেগুলো নিচে রাখলো, আর বাদবাকি ছাদটা পরিষ্কার মানে ফাঁকা রাখলো। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভাই, সে ঠিক আছে তুমি তোমার মতো করে করেছো, কিন্তু যে জায়গাটায় রেখেছো ওটা একটু রিস্ক, কিছু পড়লো বা কিছু এলো কেউ বসলো ওটা ফাটাস করে পড়ে যাবে, ঠিক আছে, মানে টপটা শুদ্ধ পড়ে যেতে পারে। ওই জন্য ওই সব জায়গায় ছাদে ওই রকম রাখলে একটু মুশকিল। তো আমি জানি না ওখানে কীরকম সিস্টেম আছে ওদের, তো পড়ে যাবে কি না সেটা ও নিশ্চয়ই বুঝবে, সেই বুঝেই রাখবে। আর বড় বড় গামলাগুলো তো সরানো যাবে না। আর যেটা দেখলাম, ও দেখো ওর ঘরে ছাদে কিন্তু শেডে নেই, তার জন্য ওই যে দোলনাটা রয়েছে, এই গরমকালে শীতকালে ঠিক আছে, গরমকালে তো বেশি কেউ দোলনায় বসে না, সন্ধ্যেবেলাটা বসতে পারে। তো গরমকাল মানেই কালবৈশাখী শুরু হয়ে যায়। এখন আমাদের তো গরম আর মানে বর্ষা দুটো একেবারে সঙ্গে সঙ্গেই আসে, মানে কদিন গরম না পড়তে পড়তেই বর্ষা ঢুকে যায়, আবার বর্ষাও চলে গরমও চলে, দুটোই চলে। অ্যাকচুয়ালি আমরা এখন শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ বসন্ত এসব কিচ্ছু পাই না। তো হেমন্ত শরৎ আর বসন্ত মোটামুটি চলে গেছে, ঠিক আছে, এই হিমেল হাওয়া ফাওয়া একটু আধটু আসে, কিন্তু শীত গ্রীষ্ম আর বর্ষা আছে। শীত রয়েছে 1 মাস মোটামুটি, আর বর্ষা মোটামুটি 9 মাস, আর হচ্ছে তোমার মানে 2 মাস হচ্ছে শুধু গরম, বাদ বাকি বর্ষা গরম বর্ষা গরম এরকমই রয়েছে। তার জন্য ওই যে দোলনাটাও কিনেছে সেখানে ওইটা ভিজে যাওয়ার চান্সটা প্রচুর থাকে, তাই একটু শেড করে নিলে মনে হয় ভালো হয়। আমি জানি না ও ওখানে ইনভেস্ট করতে চায় না বলেছিল একবার, তো শেড করতেও ইন্টারেস্টেড নয় কিনা আমি জানি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে চৌকিটা রেখেছে তার মধ্যে একটা কার্পেটের মতো পেতেছে বসবার জন্য, বলছে ছাদে এসে বসতে শুতে ভালো লাগে। হ্যাঁ, সেটা ঠিক কথা, ছাদের মধ্যে একটা কিছু থাকলেও বসতে শুতে ভালো লাগে, কিন্তু তার জন্য একটা শেডের দরকার। শেড না হলে ওই বর্ষার সময় ভিজে যাবে, কাঠটাও নষ্ট হয়ে যাবে, বসার জিনিস থাকবে না, জল পড়ে নষ্ট হয়ে যাবে। তার থেকে আমার বরং মনে হয় একটু মানে শেড টাইপের করলে জিনিসটা ক্ষয় হয় না। তো এবার পুরোটা শেড না করলেও অনেকে হাফটা শেড করে, সেরকম করলেও কিন্তু ভালো হয়, এই দোলনাটা আর এই তক্তাটা দুটো বেঁচে যায়। তো যাই, সেটা তার ব্যাপার, সে যদি মনে করে যে করবে তো করতে পারে, আর না হলে আমার কিছু বলা নেই। তবে হ্যাঁ, জিনিসপত্র কিনে সেগুলো তো মেনটেন করতে হয়, সেগুলোকে যত্নে রাখতে হয়, তো সেই জন্য যদি কিছু করতে হয় তো করতে হবে। তো এটুকুই এই ভিডিওটা দেখে আমার বলার ছিল। এবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, অবশ্যই মারুকের মানে নিয়ে ভিডিও। টাটা।